বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মহান রব্বুল আলামিনের প্রতি অনেক শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আবার শুরু করতে পারার জন্য। আলহামদুলিল্লাহ। জি আজকের স্ক্রিন আপনারা লক্ষ্য করুন। আমরা জানি যে কিতাবুন মানে হচ্ছে একটি বই, কিতাবুন মানে হচ্ছে একটি বই, এবং এটা হচ্ছে অনির্দিষ্ট, নাকিরা মানে অনির্দিষ্ট। এখন এটাকে নির্দিষ্ট করার জন্য আলিফ লাম যুক্ত করতে হয়। তখন আলিফ লাম যুক্ত করলে হয় আল কিতাবু হয়ে যায়। অর্থাৎ আমরা জানি আল কিতাবু এই ক্ষেত্রে সামনে আলিফ লাম যুক্ত হয় এবং শেষে তানবিনটা সিঙ্গেল হয়ে যায়, মানে দুই পেশটা এক পেশ হয়ে যায়। তো আল কিতাবু, কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি। আচ্ছা, এখন যদি আমরা বলি এই বইটি হাজাল কিতাবু, আর হাজা কিতাবুন এটার অর্থ ছিল কি? হাজা কিতাবুন ইহা একটি বই, ইহা একটি বই। কিতাবুন ইহা একটি বই। হাজা মানে ইহা, কিতাবুন হচ্ছে একটি বই, হাজা কিতাবুন ইহা একটি বই। একটু খেয়াল করবেন আপনারা আমার কথার দিকে। হাজা কিতাবুন ইহা একটি বই। তারপরে যদি আমরা হাজা কিতাবুন, এই কিতাবুনের আগে আলিফ লাম যুক্ত করে দেই, কিতাবুনের আগে যদি আলিফ লাম যুক্ত করে যাই, তাহলে হাজাল কিতাবু এই বইটি। দেখেন অর্থের কি পার্থক্য হয়ে গেল। হাজা কিতাবুন ইহা একটি বই, আর হাজাল কিতাবু এই বইটি। তো এই বইটি বললে আরো কিছু একটা রয়ে যায়, বাক্য কমপ্লিট হয় না। তখন আমাদেরকে কমপ্লিট করার জন্য অন্য শব্দের সাহায্য নিতে হয়, যেমন নিচে দেয়া আছে হাজাল কিতাবু জামিলুন এই বইটি নতুন, এই বইটি সুন্দর। হাজাল কিতাবু এই বইটি সুন্দর। তাহলে নিচে এই চার্টের মাধ্যমে দেখানো হয়েছে হাজা মানে হচ্ছে ইহা, হাজা মানে হচ্ছে ইহা। আমরা আগে পড়েছি কিতাবুন হচ্ছে একটি বই, তাহলে হাজা কিতাবুন ইহা একটি বই। আচ্ছা, আর যদি বলা হয় হাজাল কিতাবু, তাহলে এই একটি বই। তাহলে হাজা কিতাবুন ইহা একটি বই, হাজাল কিতাবু এই বইটি, এই অর্থ তৈরি হয়ে যাবে। তখন ইহা না বলে আমরা তখন এই বলবো। হাজার পরে যদি আলিফ লাম যুক্ত থাকে তখন ওই হাজার অর্থ ইহা না বলে এই বলবো, এই কথাটা এখানে বোঝানো হয়েছে। হাজা কিতাবুন ইহা একটি বই, হাজাল কিতাবু এই বইটি। তার পাশেরটা দেখেন যালিকা কলামুন উহা একটি কলম, আর যালিকাল কলামু ওই কলমটি। অর্থটা তৈরি হয়। তাহলে আমরা এখন এই পার্টটা আপনাদেরকে একটু বুঝিয়ে দেই, তারপর আপনাদের সবার কাছ থেকে পড়া নিব। কিতাবুন একটি বই, কিতাবুন জামিলুন আমরা পড়ে আসছি। কিতাবুন জামিলুন একটি সুন্দর বই। আচ্ছা, হাজা কিতাবুন জামিলুন ইহা একটি সুন্দর বই। হাজা কিতাবুন জামিলুন ইহা একটি সুন্দর বই। আল কিতাবু জামিলুন বইটি সুন্দর। আল কিতাবু জামিলুন বইটি সুন্দর। হাজাল কিতাবু জামিলুন এই বইটি সুন্দর। এই যে এখানে এসে এখন পাওয়া গেছে হাজাল কিতাবু জামিলুন এই বইটি সুন্দর। আমরা কি স্যার এখানে কি মাউসুব এন্ড সিফাত ব্যবহার হইছে? এটা আল কিতাবু জামিলুন মাউসুব সিফাত হলে 100% একে অপরকে অনুসরণ করত, বাট আল কিতাবুর মধ্যে আলিফ লাম আছে, জামিলুনের মধ্যে আলিফ লাম নাই। হ্যাঁ, এটা কি মুদাফেন মুদাফিলাই অনুসরণ করছে? এটা মুদাফের, আপনি মুদাফের হাজাল কিতাবু জামিলুন, আপনি দেখেন মুদাফ কখনো নির্দিষ্ট হয় না, মুদাফ সবসময় অনির্দিষ্ট হয়। মুদাফ সবসময় অনির্দিষ্ট হয়, আর মুদাফিলাই নির্দিষ্ট হয়। অর্থাৎ মুদাফিলাইতে আলিফ লাম যুক্ত থাকে এবং শেষে জের গ্রহণ করে, অথবা কোনো ব্যক্তির নাম থাকে
মানুষের নাম থাকে এবং শেষে জের গ্রহণ করে। তাহলে হাজাল কিতাবু জামিলুন, এই বইটি সুন্দর। তারপরে সাআতুন মানে একটি ঘড়ি, এটা দিয়ে আমরা বাক্যগুলো দেখি। সাআতুন জাদিদাতুন, সাআতুন জাদিদাতুন অর্থটা কি হবে? একটি নতুন ঘড়ি। সাআতুন জাদিদাতুন একটি নতুন ঘড়ি। হাযা সাআতুন জাদিদাতুন, ইহা একটি নতুন ঘড়ি। আস-সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। হাযা সাআতু জাদিদাতুন, এই ঘড়িটি নতুন। এই লাস্ট, হাযিহি হাযিহি সাআতু জাদিদাতুন, এই ঘড়িটি নতুন। হাযিহি সাআতু জাদিদাতুন, এই ঘড়িটি নতুন। তারপরে দেখুন রজুলুন দিয়ে বলা হয়েছে। রজুলুন মানে হচ্ছে লোক বা পুরুষ। রজুলুন মানে একজন পুরুষ, একজন লোক। রজুলুন শরীফুন, একজন ভদ্রলোক। হুয়া রজুলুন শরীফুন, তিনি একজন ভদ্রলোক। আর রজুলু শরীফুন, লোকটি ভদ্র। যালিকা রজুলু শরীফুন, ওই লোকটি ভদ্র। তাহলে এই রজুলুন দিয়ে এই বিষয়টা হয়ে গেল। তারপরে দেখুন তিলমিজুন দিয়ে বলা হয়েছে। তিলমিজুন মানে হচ্ছে একজন ছাত্র অথবা দল হচ্ছে ছাত্র। তিলমিজু যাকিউন, ছাত্রটি বুদ্ধিমান। আর তিলমিজু যাকিউন, ছাত্রটি বুদ্ধিমান। হাযা তিলমিজু যাকিউন, এই ছাত্রটি বুদ্ধিমান। হাযা তিলমিজু যাকিউন, এই ছাত্রটি বুদ্ধিমান। আর তিলমিজু গানিউন, ছাত্রটি ধনী। আর তিলমিজু গনিউন, ছাত্রটি ধনী। সরি, আত-তাজিরু, তাহলে ব্যবসায়ী সম্পর্কে আসলো। আত-তাজিরু গানিউন, ব্যবসায়ীটি ধনী। আত-তাজিরু গানিউন, ব্যবসায়ীটি ধনী। যালিকা তাজিরু গানিউন, ওই ব্যবসায়ীটি ধনী। যালিকা তাজিরু গানিউন, ওই ব্যবসায়ীটি ধনী। আল-ফাল্লাহাতু ফাকিরাতুন, কিষানিটি গরিব। আল-ফাল্লাহাতু ফাকিরাতুন, কিষানিটি গরিব। তিলকাল ফাল্লাহাতু ফাকিরাতুন, ওই কিষানিটি গরিব। হাযাল জিদারু কাওয়িয়ুন ওয়া যালিকা জিদারু দাঈফুন। স্ক্রিনটা নিচে উঠে নেই। হাযাল জিদারু কাওয়িয়ুন ওয়া যালিকা জিদারু দাঈফুন, এই দেয়ালটি শক্তিশালী বা মজবুত এবং ওই দেয়ালটি দুর্বল। হাযা জিদারু কাওয়িয়ুন ওয়া যালিকা জিদারু দাঈফুন, এই দেয়ালটি, জিদারুন মানে একটি দেয়াল, আর জিদারু দেয়ালটি। হাযা জিদারু, এই দেয়ালটি। কাওয়িয়ুন মানে হচ্ছে শক্তিশালী। ওয়া যালিকা জিদারু দাঈফুন, এবং ওই দেয়ালটি দুর্বল। ওই দেয়ালটি এবং ওই দেয়ালটি দুর্বল। হাযাল ওয়ালাদু কাওয়িয়ুন ওয়া যালিকাল ওয়ালাদু দাঈফুন, এই বালকটি শক্তিশালী এবং ওই বালকটি দুর্বল। তাহলে বাক্য হচ্ছে হাযাল ওয়ালাদু কাওয়িয়ুন ওয়া যালিকাল ওয়ালাদু দাঈফুন, এই বালকটি শক্তিশালী এবং ওই বালকটি দুর্বল। হাযা সাআতু জাদিদাতুন ওয়া তিলকা সাআতু কদিমাতুন, এই ঘড়িটি নতুন এবং ওই ঘড়িটি পুরনো। হাযা সাআতু জাদিদাতুন ওয়া তিলকা সাআতু কদিমাতুন, এই ঘড়িটি, এটা তো হাযিহি হবে, হাযা না। মাশাআল্লাহ, হাযিহি সাআতু। জাযাকাল্লাহু খাইরান। হাযিহি সাআতু জাদিদাতুন ওয়া তিলকা সাআতু কদিমাতুন, এই ঘড়িটি নতুন এবং ওই ঘড়িটি। তারপর হাযাল মিনদিলু ওয়াসিখুন যালিকাল মিনদিলু নাযীফুন। হাযাল মিনদিলু ওয়াসিখুন, এই রুমালটি নোংরা। ওয়া যালিকাল মিনদিলু নাযীফুন, এবং ওই রুমালটি
পরিচ্ছন্ন বা পরিষ্কার। হাযাল মিনদিলু ওয়াসিখুন ওয়া যালিকাল মিনদিলু নাযীফুন। এই রুমালটি নোংরা এবং ওই রুমালটি পরিচ্ছন্ন পরিষ্কার। আমরা আরো যাব, এতটুকু একটু আমরা একটু পড়া নিয়ে নিই, এতটুকু আপনাদের বুঝে এসছে কিনা। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। মুহিব্বুল হক সুমন ভাই, বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন, একটি কিতাব। কিতাবুন জামিলুন, একটি সুন্দর বই। হাযা কিতাবুন জামিলুন, এটি একটি সুন্দর বই। আল কিতাবু জামিলুন, আল কিতাবু জামিলুন, এই বইটি সুন্দর। বইটি হাযাল সুন্দর। কিতাবু, এই নাই হাজা নাই এখানে। আল আচ্ছা কিতাবু জামিলুন, আচ্ছা, বইটি সুন্দর। বইটি সুন্দর। হাযাল কিতাবু জামিলুন, এই বইটি সুন্দর। সাআ, ঘড়ি। সাআতুন জাদিদাতুন, ঘড়িটি একটি নতুন ঘড়ি। হাযিহি সাআতুন জাদিদুন, এই জাদিদাতুন। ঘড়িটি নতুন। হাযিহি সাআতুন জাদিদাতুন, এই ঘড়িটি নতুন। আস-সাআতু ইহা জাদিদাতুন, একটি নতুন ঘড়ি। আচ্ছা, ইহা একটি মুহিব্বুল হক নতুন সুমন ঘড়ি। ভাই আবার বলেন। হ্যাঁ, জি, হাযিহি সাআতুন জাদিদাতুন, ইহা একটি নতুন ঘড়ি। আস-সাআতু জাদিদাতুন, ঘড়িটি। আস-সাআতুন জাদিদাতুন, কি হবে? ঘড়িটি কি নতুন। হবে? না, ঘড়িটি নতুন। আবার উচ্চারণ ঘড়িটি করেন, নতুন। বাক্যটা উচ্চারণ করেন, বাক্যটা ঠিক করেন। আস-সাআতু এবার জাদিদাতুন। ঠিক আছে, এবার ঠিক আছে, এক পেশ। হ্যাঁ, আচ্ছা, আস-সাআতু আচ্ছা। জাদিদাতুন। হ্যাঁ, আস-সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। হুম। হাযিহি সাআতু জাদিদাতুন, হুম। এই ঘড়িটি নতুন। হুম। রাজুলুন, হুম। পুরুষ বা লোক। রাজুলুন শরীফুন, একটি ভদ্রলোক। একজন। আচ্ছা, একজন ভদ্রলোক। ওয়া রাজুলুন শরীফুন, তিনি একজন ভদ্রলোক। আর রাজুলু শরীফুন, ভদ্রলোকটি। লোকটি ভদ্র। আচ্ছা, লোকটি ভদ্র। আচ্ছা, লোকটি ভদ্র। যালিকার রাজুলু শরীফুন, ওই লোকটি ভদ্র। ঠিক আছে না? ওই ঠিক আছে। লোকটি ভদ্র। জি। আত-তিলমিজু যাকিয়ুন, আত-তিলমিজু, ছাত্রটি মেধাবী। হাজাত তিলমিজু যাকিয়ুন, ইহা একটি মেধাবী ছাত্র। আমরা বলেছি যখন এই হাজার পরে আলিফ এই ছাত্র। তখন এই বলবেন, ইহা না বলে এই বলবেন। এই ছাত্র। আচ্ছা আচ্ছা, জি জি, ব্যক্তি। হ্যাঁ, আবার বলবেন। আচ্ছা, এই ছাত্রটি মেধাবী। হুম। আত-তাজিরু গানিয়ুন, আত-তাজিরু গানিয়ুন, ব্যবসায়ীটি ধনী। হুম। যালিকাত তাজিরু গানিয়ুন, ওই ব্যবসায়ীটি ধনী। আল ফাল্লাহাতু ফাকিরাতুন, কৃষানীটি দরিদ্র। তিলকাল ফাল্লাহাতুন ফাকিরুন, আল্লাহ ওই হাতুন হবে। কৃষানীটি। আল্লাহ হাতু ফাল্লাহাতু, হুম। আল আছে। তিলকাল ফাল্লাহাতু ফাকিরুন, ফাকিরাতুন। ওই কৃষানীটি দরিদ্র। হাদাল জিদারু কাউইয়ুন ওয়া যালিকাল জিদারু দাঈফুন, এই দেয়ালটি শক্ত এবং ওই দেয়ালটি দুর্বল। হাদাল ওয়ালাদু কাউইয়ুন ওয়া যালিকাল ওয়ালাদু দাঈফুন, এই ছেলেটি, এই বালকটি শক্তিশালী এবং ওই বালকটি দুর্বল। হাযিহিস সাআতু জাদিদাতুন ওয়া তিলকাস সাআতু কদিমাতুন,
এই ঘড়িটি নতুন এবং ওই ঘড়িটি পুরনো। হাযাল মিনদিলু ওয়াসিখুন ওয়াযালিকাল মিনদিলু নাযীফুন। এই রুমালটি নোংরা এবং ওই রুমালটি পরিচ্ছন্ন, পরিষ্কার। মাশাআল্লাহ। আপনার অনুভূতিটা কেমন? কি হারাকাত ছাড়া পড়া যায়? আলহামদুলিল্লাহ। এখন কোথায় হারাকাত আছে, মাঝে মাঝে তো একটু একটু হারাকাত আছে, কিন্তু জি। কোথায় যে হারাকাত আছে আর কোথায় হারাকাত নাই এটা বুঝতে পারতেছি না। করে আচ্ছা। যেতেছি তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, পরবর্তীতে পড়বে আব্দুল্লাহ আল মাহমুদ। কিতাবু বইটি কিতাবুল জামিলুন একটি সুন্দর কিতাব। সুন্দর বই। হাজাল কিতাবু জামিলুন এই কিতাবটি আলিফ লাম নাই সুন্দর। তো। হাজাল আল হাজাল নাই তো। নাই। হাজা হাজা কিতাবুন। হাজা কিতাবুন জামিলুন এই কিতাবটি সুন্দর। কিতাবু জামিলুন কিতাবটি সুন্দর। হাজাল কিতাবু জামিলুন এই কিতাবটি সুন্দর। সাআতুন ঘড়ি। সাআতুন জাদিদাতুন এই ঘড়িটি সুন্দর। হাযিহি সাআতুন সাআতুন জাদিদাতুন ইহা কি জাদিদাতুন সুন্দর অর্থটা ঘড়ি। কি হবে? সাআতুন জাদিদাতুন অর্থটা কি? ঘড়িটি সুন্দর। একটি সুন্দর ঘড়ি। সুন্দর ঘড়ি। একটি সুন্দর ঘড়ি। হাযিহি সাআতুন জাদিদাতুন ইহা কি সুন্দর ঘড়ি। হুম। আস-সাআতুন জাদিদাতুন আস-সাআতুন হবে? আস-সাআতু জাদিদাতুন। হ্যাঁ, ঠিক আছে। এই ঘড়িটি সুন্দর। কেন এই হবে কেন? ঘড়িটি সুন্দর ঘড়িটি অথবা ঘড়িটি সুন্দর। ঘড়িটি সুন্দর, হ্যাঁ। হাযিহি সাআতুন জাদিদাতুন হয়নি আবার। হাযিহি সাআতুন জাদিদাতুন ইহা কি সুন্দর ঘড়ি। হাযিহি সাআতুন জাদিদাতুন তুন কেন? আলিফ লাম ইহা আছে কি তো। সুন্দর ঘড়ি। সাআতু জাদিদা। আলিফ লাম আছে তো। সাআতুনের আগে আলিফ লাম আছে। সাআতু হবে। আবার হাযিহি আলিফ লাম সাআতু যোগ হলে জাদিদাতুন শেষে তাপের এক পেশ হবে। হ্যাঁ, এবার ঠিক আছে বলো। হাযিহি সাআতুন জাদিদাতুন একটি সুন্দর ঘড়ি। রজুলুন লোক। রজুলুন শরীফুন লোকটি ভদ্র। লোকটি হুয়া রজুলুন টি পেলাম কোথায়? আলিফ লাম আছে কোথাও? এখানে আলিফ লাম যোগ হলে টি হবে। রজুলুন শরীফুন, হ্যাঁ অর্থটা। একজন ভদ্রলোক। এবার ঠিক আছে। হুয়া রজুলু শরীফুন হুয়া একজন আবার পড়ো, ভদ্রলোক। বাক্যটা আবার পড়ো। হুয়া রজুলু শরীফুন হ্যাঁ, একজন ভদ্রলোক। আর রজুলু শরীফুন তিনি যাবে কোথায়? হুয়া মানে সে বা ভদ্রলোক। তিনি। হুয়া মানে হচ্ছে সে বা তিনি, এটার অর্থটা কোথায় যাবে? হুয়া রজুলু শরীফুন সে একজন ভদ্রলোক। আর রজুলু শরীফুন মোরে নামাই দাও। আর রজুলু শরীফুন, হ্যাঁ। আর রজুলু শরীফুন লোকটি ভদ্র। জালিকা রজুলুন শরীফুন রজুলুন কেন? জালিকা রজুলু শরীফুন এই লোকটি ভদ্র। এই কেন? ওই লোকটি ভদ্র। হ্যাঁ। আত-তিলমিজুন যাকিয়ুন আত-তিলমিজুন কেন? আত-তিলমিজু যাকিয়ুন ছাত্রটি মেধাবী। হাজাল তিলমিজু যাকিয়ুন হাজাত এটা কি হরফে শামসিয়া হরফে কামারিয়া আমরা পড়েছিলাম। হাজাত তিলমিজু যাকিয়ুন।
অর্থ হাযা তিলমিযু যাকিয়্যু জাকিয়ুন। জাকিয়ুন, এই ছাত্রটি মেধাবী। আত-তাজিরু গানিয়ুন, আত-তাজিরু গানিয়ুন, ব্যবসায়ীটি ধনী ব্যবসায়ী। ব্যবসায়ীটি ধনী। যালিকা ব্যবসায়ীটি যালিকা ধনী। তাজিরু, ব্যবসায়ীটি ধনী। যালিকা তাজিরু গানিয়ুন, তাজিরু। যালিকা তাজিরু হ্যাঁ। গানিয়ুন, হুম। ওই ব্যবসায়ীটি ধনী। হুম। আল-ফাল্লাহাতুন ফাকিরাতুন, কয়বার কৃষানীটি বললাম দরিদ্র। আলিফ লাম আসলে শেষে কি হবে? দুই পেশ হবে না এক পেশ হবে? আল-ফাল্লাহাতু, হুম। এক পেশ। হুম। আল-ফাল্লাহাতু ফাকিরাতুন, হুম। হুম। কৃষানীটি দরিদ্র। হুম। তিলকাল ফাল্লাহাতু ফাকিরাতুন, ফাকিরাতুন। হ্যাঁ। ওই কৃষানীটি দরিদ্র। হুম। হাযা জিদারুন কাওয়িয়ুন ওয়া আবার বলো, যালিকা হাজার জিদারুন। সাথে জিদারুনকে একত্রে পড়ো। হাযাল জিদারু হ্যাঁ। কাওয়িয়্যুন ওয়া কাউইয়ুন। যালিকাল জিদারু হুম। দাঈফুন, একটু স্ক্রিন উপর এই উঠে। দেয়ালটি মজবুত এবং ওই দেয়ালটি দুর্বল। হুম। তারপর হাযাল ওয়ালাদু কাওয়িয়্যুন, এই ছেলেটি শক্তিশালী। ওয়া যালিকাল ওয়ালাদু দাঈফুন, এবং ওই ছেলেটি দুর্বল। হুম। হাযিহিস সাআতু জাদিদাতুন, এই ঘড়িটি নতুন। ওয়া তিলকাস সাআতু কদিমাতুন, এবং ওই ঘড়িটি পুরাতন। হাযাল মিনদিলু ওয়াসিকুন, এই রুমালটি নোংরা। ওয়া যালিকাল মিনদিলু নাযীফুন, এবং ওই রুমালটি পরিচ্ছন্ন। মাশাআল্লাহ। তাই প্রথম দিকে একটু একটু ইয়ে হচ্ছিল, শেষে আবার খুবই চমৎকার হয়েছে। তো তোমার যেটা দরকার হচ্ছে যে রিডিংটা কিন্তু ভালোভাবে পড়তে হবে, তাহলে দেখবে যে বাংলা ইংরেজির মতো এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা দুইজনের কাছ থেকে এটা শুনলাম, তারপরে আমরা পরের অংশে চলে যাচ্ছি। আচ্ছা, অংশে আমরা একটু যাচ্ছি। ইয়া খালিদু আনা তাজিরুন ওয়া আনতা ফাল্লাহুন। ইয়া খালিদু আনা তাজিরুন ওয়া আনতা ফাল্লাহুন, হে খালিদ, আমি ব্যবসায়ী এবং তুমি কৃষক। ইয়া খালিদু আনা তাজিরুন ওয়া আনতা ফাল্লাহুন, হে খালিদ, আমি একজন ব্যবসায়ী এবং তুমি একজন কৃষক। আনা তাজিরুন গনিয়ুন ওয়া আনতা ফাল্লাহুন ফাকিরুন। আনা তাজিরুন গনিয়ুন ওয়া আনতা ফাল্লাহুন ফাকিরুন, আমি একজন ধনী ব্যবসায়ী এবং তুমি একজন গরিব কৃষক। ইয়া খাদিজাতু আনতি ইমরাআতু শরীফাতুন। ইয়া খাদিজাতু আনতি ইমরাআতুন শরীফাতুন, হে খাদিজা, তুমি একজন ভদ্র মহিলা। ইয়া খাদিজাতু আনতি ইমরাআতুন শরীফাতুন, হে খাদিজা, তুমি একজন বা আপনি একজন ভদ্র মহিলা। হাযা জামালুন ওয়া তিলকা নাকাতুন। জামালুন মানে হচ্ছে উট, আর নাকাতুন মানে হচ্ছে উটনি। তো হাযা জামালুন ওয়া তিলকা নাকাতুন, ইহা একটি উট এবং উহা একটি উটনি। হাযা জামালু কাবীরুন ওয়া যালিকা জামালু সগীরুন। হাযাল জামালু কাবীরুন ওয়া যালিকাল জামালু সগীরুন, এই উটটি বড় এবং ওই উটটি ছোট। হাযিহিন নাকাতু সগীরাতুন ওয়া তিলকান নাকাতু কাবীরাতুন। হাযিহিন নাকাতু সগীরাতুন ওয়া তিলকান নাকাতু কাবীরাতুন, এই উটনিটি
ছোট এবং ওই উটনিটি বড়। তাহলে আমরা এখানে দুইটা নতুন শব্দ পেলাম। জামালুন মানে হচ্ছে উট, আর না কতুন মানে হচ্ছে উটনি। এই হচ্ছে আমাদের এই অংশের পড়া। এখন বলবে হাসান আলী রুবেল ভাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আউযু বিল্লাহি আসসালাম ওয়া মিনাশ রাহমাতুল্লাহি শাইতানির ওয়া রাজিম। বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া খালিদু, হে খালিদ, আনা তাজিরুন ওয়া আনতা ফাল্লাহুন, আমি ব্যবসায়ী এবং আপনি কৃষক। আনা তাজিরুন গনিয়্যুন, আমি ধনী ব্যবসায়ী। ওয়া আনতা ফাল্লাহুন ফাকিরুন, আর আপনি দরিদ্র কৃষক। ইয়া খদিজাতু আন্তামরাতুন শরীফাতুন। আংতিম রাতু, যেহেতু আংতি, আন্তিম আংতিম রাআতু। রাতুন। সরি ইয়া খাদিজাতু আন্তিমরাতুন শরীফাতুন, হুম। হে খাদিজা, আপনি একজন ভদ্র মহিলা। হাযা জামালুন ওয়া তিলকা নাকাতুন, ইহা একটি উট এবং উহা একটি উটনি। স্যার দেখতে পাচ্ছেন না তো? আচ্ছা, আসতেছি। এটা ভুল হয়েছে, স্ক্রিন অন্যদিকে চলে গেছে। কোথায় ছিল দেখি একটু। একটু সমস্যা হয়ে গেছে হাত পড়ে। জি, হাজাল জামালু কাবিরুন, এই উটটি বড়। ওয়াযালিকাল জামালু সগীরুন, এবং ওই উটটি ছোট। হাযিহিন নাকাতু সগীরাতুন, এই উটনিটি ছোট। ওয়া তিলকা নাকাতু কাবীরাতুন, আর ওই উটনিটি বড়। এখন আমরা হালিমা আক্তারের কাছে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম। ইয়া খালিদু, ইয়া খালিদুন, হে খালিদ, কেন আনা তাজিরুন। হরফে নিদা আসলে মুনাদায় শেষে এক পেশ হবে, এক শব্দ বিশিষ্ট মুনাদায় এক পেশ হবে। ইয়া খালিদু, হে খালিদ, আনা তাজিরুন, আমি ব্যবসায়ী। ওয়া আনতা ফালাহুন, আমি এবং একজন তুমি কৃষক। ব্যবসায়ী। আচ্ছা, আপনারা একটা কাজ করবেন, আপনারা হচ্ছে যে পুরো বাক্যটা পড়ে অর্থ করবেন। হ্যাঁ, ভেঙে ভেঙে তো করাই যায়, বাট আমরা আস্তে আস্তে তো গভীরতার দিকে যাচ্ছি, এই জন্য ফুল বাক্যটা পড়ে তারপর অর্থ করবেন। ইয়া খাদিজাতু আনা তাজিরুন ওয়া আনতা, সরি, ইয়া খালিদু, ফালাহুন, আবার ইয়া বলছি খালিদু, আমি, ইয়া খালিদু আনা তাজিরুন ওয়া আনতা ফাল্লাহুন, হে খালিদ, আমি একজন ব্যবসায়ী এবং তুমি একজন কৃষক। এইভাবে আপনারা একদম পুরো সেন্টেন্সটার অর্থ বলবেন। হ্যাঁ, শুরু করুন। জি। ইয়া খালিদু, আনা তাজিরুন ওয়া আনতা ফাল্লাহুন, হে খালিদ, আমি একজন ব্যবসায়ী এবং তুমি একজন কৃষক। আনা তাজিরুন গনিয়ুন ওয়া আনতা ফাল্লাহুন ফাকিরুন, আমি একজন ধনী ব্যবসায়ী এবং তুমি একজন দরিদ্র কৃষক। ইয়া খাদিজাতু,
আন্তিম রাআতু আন্তিম রাআতুন শারিফাতুন। শরীফাতুন। হে খাদিজা, আপনি একজন ভদ্র মহিলা। হাজা জামিলুন ওয়া তিলকা জামিলুন। হাজা জামালুন হুম ওয়া তিলকা নাকাতুন। হুম ইহা জামিল একটি মানে- উট, হুম 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 ঠিক ইহা আছে। একটি উট হুম, এবং উহা একটি উটনি। জি হাজাল জামালু কাবিরুন ওয়া যালিকাল জামালু সগীরুন। জি এই উটটি বড় এবং ওই উটটি ছোট। হাযিহিন নাকাতু সগীরাতুন। হাযি নাকাতু সগীরাতুন। হাযিহিন নাকাতু সগীরাতুন ওয়া তিলকান নাকাতু কাবীরাতুন। জি এই উটনীটি ছোট এবং ওই উটনীটি বড়। জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। এবার পড়বে আরেকজনকে আমরা সুযোগ দিচ্ছি। মুনির, বিসমিল্লাহ বলে শুরু করুন এখান থেকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া খালিদু আনা তাজিরুন ওয়া আনতা ফাল্লাহুন। তাজির। হে খালিদ, হ্যাঁ, হে খালিদ, আমি একজন ব্যবসায়ী এবং তুমি একজন কৃষক। আনা তাজিরুন গনিয়ুন ওয়া আনতা ফাল্লাহুন। হ্যাঁ আনা তাজিরুন গনিয়ুন ওয়া আনতা ফাল্লাহুন ফাকিরুন। আমি একজন ধনী ব্যবসায়ী এবং তুমি একজন গরিব কৃষক। ইয়া খাদিজাতু আনতিমরাআতু শারিফাতুন। ইয়া হে খাদিজা, খাদিজাতু আনতি ইমরাতুন শরীফাতুন। হ্যাঁ হে খাদিজা, আপনি একজন ভদ্র মহিলা। হুম হাযা জামালুন ওয়া তিলকা না। জামালুন মানে টানটা নাই, জামালুন। হ্যাঁ, হাযা জামালুন ওয়া হ্যাঁ তিলকা নাকাতুন। হুম এটি এটি একটি উট এবং ওইটি একটি উটনি। হুম হাজাল জামালু কাবীরুন ওয়া যালিকাল জামালু সগীরুন। হুম এই উটটি বড় এবং ওই উটটি ছোট। হাযিহিন নাকাতুন সগীরাতুন। নাকাতু হাযিহিন নাকাতু সগীরাতুন ওয়া তিলকান নাকাতু কাবীরাতুন। জি এই উটনিটি ছোট এবং ওই উটনিটি বড়। জায়েদ, মাশাআল্লাহ। মুনির, অনুভূতিটা কেমন? মানে এই হারাকাত ছাড়া পড়া যায় কিনা বা কি অবস্থা? পড়া যায় স্যার, চেষ্টা করলে। আর ওই আমার তো বেশিরভাগ সময় স্যার ক্লাসগুলো মিস হয়ে যায় অফিসের কারণে। তো হ্যাঁ ভিডিও দেখে দেখে শেখার চেষ্টা করতেছি স্যার। তো লাইভে থাকতে পারলে আর কি আরেকটু ভালো শেখা যেত আর কি। এই জি, হচ্ছে। কোনো প্রশ্ন থাকলে সেটা তাৎক্ষণিক উত্তর নেওয়া যেত আর কি। জি স্যার, জি স্যার। ঠিক আছে, আল্লাহ সহজ করে দিন করতেছি তো স্যার, বিষয়গুলোকে। মানে ইয়ে দেখে আর কি, ভিডিও দেখে চেষ্টা করতেছি। বাকিটা দোয়া করবেন ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ। আমরা এখন প্রশ্নোত্তরগুলো পড়বো, প্রশ্ন পড়বো, উত্তরও পড়বো। হ্যাঁ, খেয়াল করুন, আমি শুরু করছি। কাইফা হাযাল কিতাবু। কাইফা মানে হচ্ছে কেমন, WH ওয়ার্ডস, ইংলিশ গ্রামার, হোয়াট, হুইচ, হোয়েন, হাউ, এগুলো দিয়ে যেমন প্রশ্ন করা হয়, কি, কেন, কোথায়, কিভাবে, বাংলায় প্রশ্ন করা হয় শব্দগুলো দিয়ে। কাইফা, কাম, মা, মান, আ, এগুলো দিয়ে প্রশ্ন করা হয়। কাইফা হাযাল কিতাবু, এই বইটি কেমন। হাযাল কিতাবু মুফিদুন, এই বইটি উপকারী। হুয়া মুফিদুন, তা উপকারী। বস্তুর বেলায় হুয়া এবং হিয়া, তা অর্থ হবে তা। বস্তুর বেলায় হুয়া এবং হিয়া অর্থ হবে তা। ব্যক্তির বেলায় হুয়া হিয়া হবে সে অথবা তিনি।
ব্যক্তির ক্ষেত্রে হুয়া এবং হিয়ার অর্থ হবে সে বা তিনি। বস্তুর ক্ষেত্রে হুয়া বা হিয়ার অর্থ হবে তা। তাহলে হুয়া মুফিদুন, তা উপকারী, যেহেতু কিতাব সম্পর্কে বলা হচ্ছে, বই সম্পর্কে। হুয়া মুফিদুন, তা উপকারী। তাহলে এরপরের বাক্যটা আমরা যাচ্ছি। কাইফা তিলকা সাআতু, কাইফা তিলকা সাআতু, ওই ঘড়িটি কেমন। তিলকা সাআতু জাদীদাতুন, ওই ঘড়িটি নতুন। হিয়া জাদীদাতুন, তা নতুন। আমরা বিরতিতে যাচ্ছি, যেহেতু আমাদের কাছে 1 মিনিটেরও কম সময় আছে। তারপর আমরা আবার সবাই লগ ইন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।